নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো নি? আমি চাইতেছি আজ সুনামগঞ্জ কাজে যেতে হচ্ছে। সুনামগঞ্জ একটা ব্লগ ভিডিও বানালাম, সিএনজি দিয়ে যাব। তাই সিএনজি স্টেশন যাচ্ছি, গাড়ি আছে, গাড়ি দিয়ে যাচ্ছি না, বাজেট কম হওয়ার কারণে সিএনজি দিয়ে যেতে হচ্ছে। এটা আমাদের পুকুর পাড়, অনেক সুন্দর একটা পুকুর পাড়, আরো কাজ চলছে, সামনে আরো সুন্দর করা হবে। রাস্তা দিয়ে যেতে যেতে গাড়ি স্টেশনে চলে যাচ্ছি। এর মধ্যে দেখি আমাদের এলাকা অনেক ঢাকায় এসেছে, এসে ঘুরতে। এর মধ্যে চলে এলাম সিএনজি স্টেশন। এই সিএনজিটা করে যাব, ভাড়া ঠিক করেছি 120 টাকা। ওঠু বললাম সিএনজিতে। আমি সামনে ঠিক বাম সাইডে বসেছিলাম, বসতে বসতে চলে যাচ্ছি। আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টা বা 1 ঘন্টা 10-20 মিনিট লাগে। তাই চলে যাচ্ছি। দেখি কি সুন্দর রাস্তা, দেখেন চারদিকে এসেছে ধান ক্ষেত আর ধান ক্ষেত। মাঝখান দিয়ে রাস্তাটা খুব সুন্দর করা হয়েছে, রাস্তার চারপাশে গাছ গাছালি ভরা, অনেক সুন্দর দেখতে লাগছে। এই রাস্তার হচ্ছে তাইপুর আর নলপুর, তারপরে সত্যিবেলা বিশম্বরপুর, সুনামগঞ্জ ওইদিকে যায়। এটা প্রায় এটা অন্য একটা রাস্তা, ডাইরেক্ট সুনামগঞ্জের রাস্তা না, এটা চলে যাচ্ছে অন্য একটা রাস্তা দিয়ে, নতুন রাস্তা দিয়ে যেতে যেতে দেখা যাচ্ছে অনেক সুন্দর চারপাশ। বিশেষ করে এই যে রাস্তাটা সেটা ওয়াও, চারিদিকে একবারে সমান, চারিদিকে ক্ষেত, অনেক ধান হবে সামনে, আর মাস 1.5 মাস আছে, এর মধ্যে ধান কাটা শুরু হয়ে যাবে। এই রাস্তাটা অনেক সুন্দর ছিল, আর ওই মাঝে একটু রাস্তা ভাঙা পড়ছিল, অনেক ভাঙা। এই রাস্তা কাজ চলতেছে, তবে অনেক সুন্দর রাস্তা হবে যখন তৈরি হবে। সামনে যেতে তার অনেক ভাঙা ছিল, তো ভাঙা পাল ওই যে যেতেছি, সামনে অনেক ভালো আছে। এই যে সুনামগঞ্জ এসে বলছি, সুনামগঞ্জ ব্রিজের নিচে আছি, স্থাপিত পণ্যটা কিছুক্ষণ বাকি। সুনামগঞ্জ ব্রিজের নিচটা অনেক সুন্দর আছে, সাইডে অনেক জমি বিক্রি করা আছে। এই জায়গাটা অনেক সুন্দর একটা পজিশনে আছে। এর মধ্যে আমরা সুনামগঞ্জ ব্রিজের ওপর উঠতে যাচ্ছি। ট্রেনের সামনে হচ্ছে আমি ভিডিও ক্লিপ ধারণ করছিলাম, আর অনেক সুন্দর সুন্দর ভিডিও তোলার চেষ্টা করছিলাম। অনেক সুন্দর একটা রাস্তা, সেই লাগে। আর কিছুক্ষণের মধ্যে আমরা সুনামগঞ্জ ব্রিজের ঠিক মাঝখানে চলে যাবো। এর মধ্যে আমরা উঠতেছি, আস্তে আস্তে উঠতেছি। এর মধ্যে মনে পড়লো কিছু খাওয়া দরকার, তাই 2টা ভাত খেয়ে নিলাম, পরে একটু চা খেলাম। চাটা বিশেষ করে পাঞ্চির চা অনেক সেরা লাগছিল, অনেক মজা লাগছিল চাটা। পরে অনেকক্ষণ বসে চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে একটু বেরোলাম বাইরে বেরোয় একটু হাঁটাহাঁটি করলাম। একটা কাজ ছিল, কাজটা শেষ করে তারপরে আস্তে আস্তে আমি আবার ব্যাগ দিব এই চিন্তাধারা করে আবার সামনে এগিয়ে যাচ্ছিলাম। পরে সামনে যেতে যেতে অনেক মানুষের সাথে দেখা হলো, তাদের সাথে একটু দেখা করে তারা অনেক কিছু খাইয়ে দিল। এমনি করে হাঁটতে থাকলাম, সামনে আরেকজন অপেক্ষা করছে, তার সাথে একটু দেখা করে চলে যাব। আবার কিছুক্ষণের কাজ ছিল, কাজটা শেষ করছি, প্রায় কিছুক্ষণ হলো, কিছুক্ষণ আগে শেষ করি আবার বাড়ির দিকে রওনা দেব। তাই একটা ভালো গাড়ি দেখছি, গাড়ি দেখে তারপরে উঠে পড়লাম। ওই যে উঠে পড়লাম একটা গাড়িতে, উঠে আস্তে আস্তে আবার ব্যাগ দিব। তাই বিকেল প্রায় 3টা-4টার দিকে আবার বাড়িতে চলে যাচ্ছি। উঠে পড়লাম একটা অটোতে প্রায় 10 টাকা ভাড়া নিল। তাই ট্রাফিক পয়েন্ট থেকে চলে যাচ্ছি সোজা আবার ব্রিজে, কারণ এখান থেকে কোনো সিএনজি যায় না। তাই ব্রিজে চলে যাচ্ছি একটা অটো দিয়ে। যেতে যেতে অনেক কিছু
মনে পড়বে তাদের, যাদের সাথে কিছু সময় কাটিয়ে আসলাম। অনেক সুন্দর একটা পরিবেশ। সুনামগঞ্জ আসলে খুব শান্তশিষ্ট একটা এলাকা। অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, খাইলাম দাইলাম, আড্ডা দিলাম। এটা হলো কোর্টের সামনে, সুনামগঞ্জ কোর্টের সামনে থেকে চলে যাচ্ছি। অনেক সুন্দর একটা কোর্ট, এখানে প্রায় প্রত্যেক দিনই মানুষের ভিড় লেগেই থাকে। তারপরে আস্তে আস্তে সামনে দিয়ে যাচ্ছি, ব্রিজে এসে পড়লাম। ব্রিজে এসে আবার একটা অটো, সিএনজি একটা দেখতে হবে, সিএনজিতে উঠতে হবে। দেখি একটা ভালো সিএনজি নিয়ে পাই, সামনে যাইতেছি। যাইতে যাইতে দেখি সামনে কি পাওয়া যায়। একটা ভালো সিএনজি পেলে উঠে পড়বো। এর মধ্যে চলে আসলাম প্রায় সিএনজির কাছে, তাই অনেকগুলো সিএনজি এখানে দাঁড় করা ছিল। আমি একটা সিএনজি দেখে উঠে পড়লাম। 5 জন না হলে তো আবার ছাড়বে না, তাই কিছুক্ষণ অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পরে 5 জন হয়ে গেল। 5 জন হওয়ার পরে ড্রাইভার সাহেব আসলেন, সে সিএনজি এখন ছেড়ে দেবেন। অলরেডি ছেড়ে দিয়েছে সিএনজি। প্রায় আর ঘন্টাখানেক আছে, চলে যাব আবার বাড়িতে। প্রায় একদিনের কিছু ঘন্টার একটা ভালো একটা ঘোরাঘুরি হলো। এখন চলে যাচ্ছি সেই ব্রিজ, আবু জাহের, সুনামগঞ্জের আবু জাহের ব্রিজ। ওটা বললাম সিএনজিতে করে চলে যাচ্ছি বাড়িতে। অনেক ভালো থাকবেন সবাই।